হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসজিডি কনস্টেবল 2021 ম্যাথ ক্লাস 10 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 22/11/2021 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথ সলভ করবো। আমাদের আগে 9টা ক্লাসটা দেখো অবশ্যই দেখে নিও, কারণ আমাদের 2021-এ কিন্তু ম্যাথগুলো বেশ ভালোই আছে, ভালো করে কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে আগামী পরীক্ষার জন্য। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে, বলছে একটা চোঙের ভূমি ব্যাসার্ধ যদি 20% বৃদ্ধি পায়, উচ্চতা যদি 33.13% হ্রাস পায়, তবে আয়তনের শতকরা পরিবর্তন কত হবে। দেখো 20% মানে কী বোঝায় না, 1/5 বোঝায়। তাকে এগুলো মুখোমুখি করতে হবে। 20/100 মানে হচ্ছে 1/5, অর্থাৎ যদি ব্যাসার্ধ এবং যদি 5 থেকে থাকে তাহলে বৃদ্ধি পেয়ে কত হচ্ছে না 5-এর উপর 1 বেড়ে হচ্ছে 6। ঠিক আছে, হাইটের ক্ষেত্রে কী হবে দেখো, 33.13% মানে কি না 1/3। ঠিক আছে, 1/3 বোঝায়, অর্থাৎ যদি 3 থেকে থাকে হাইট, তাহলে তার উপর 1 কমে হচ্ছে কত না 2। ঠিক আছে, এখন দেখো আয়তন মানে কি বোঝায়, চোঙের আয়তন না পাই r²h। পাইটা তো কনস্ট্যান্ট, যা চেঞ্জ হওয়ার এইখানে হয় r²h। তো এটা ধরো আগের আয়তন, এটা ধরো পরের আয়তন। তাহলে আগের আয়তন কী করে বার করবো আমরা, r²h মানে কি 5² মানে 25 × 3 মানে হচ্ছে এখান থেকে 75। আর এখান থেকে দেখো 6² × 2 মানে 36 2 হচ্ছে 72। তাহলে আলটিমেট কত হ্রাস পাচ্ছে, দেখো 3 হ্রাস পাচ্ছে। 3 হ্রাস পাচ্ছে কতর ওপর না 75-এর ওপর। তাহলে 100-এর ওপর কত হবে, 25 দিয়ে কালো পাচ্ছি এখানে 4, এখানে কালো পাচ্ছি আমরা 3, তাহলে 4% কিন্তু হ্রাস পাচ্ছে। 4% হ্রাস মানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তাকে বলছে 35 কিমি/ঘন্টা বেগে চলমান একটা ট্রেন একটা বাড়িকে অতিক্রম করে 12 সেকেন্ডে। ট্রেনের দৈর্ঘ্য কত, বাড়িকে অতিক্রম করা, পোলকে অতিক্রম করা মানে কি ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। ধরলাম দৈর্ঘ্য হচ্ছে এল, বেগটা কত 45 × 5/18 দিয়ে গুণ করে নিচ্ছি, এটাকে আমি করে মিটার পার সেকেন্ড নিয়ে আসবো। ইন্টু হচ্ছে 12 সেকেন্ড হচ্ছে সময়। 6 দিয়ে কালো পাচ্ছি এখানে 3, 3 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 15, 15 × 5 = 75, আর 2 কত হয় না 150। তাহলে এর মান 150, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য কত না 150 মিটার। নেক্সট চলো, তাকে বলছে মাসিক চক্রবৃদ্ধি সুদে 7,500 টাকার ওপর বার্ষিক 24% হারে 3 মাসের জন্য চক্রবৃদ্ধি সুদ কত হবে। দেখো 12 মাসের জন্য সুদের হারটা কত না 24%। তাহলে প্রতি মাসের জন্য কত হবে না 24/12, অর্থাৎ 2%। এখন দেখো এই 2% করে 3 মাস হিসেব করতে হবে, অর্থাৎ 2%, 2%, 2%, এইভাবে আমাদের হিসেব করতে হবে। আমরা কি করব না এফেক্টিভ রেট ধরে করে নিই। তাহলে 2 + 2 x + y + xy বাই হচ্ছে 100, এই ফর্মুলা লাগাবো আমরা। তাহলে 2 + 2 4 হচ্ছে এখান থেকে 4/100, 4.04। 4.04 তার সাথে 2 আমি মার্চ করছি, 6.04 পাচ্ছি এখান থেকে আমরা, আর পাচ্ছি উপরে 8.08, তলায় আছে আবার 100, অর্থাৎ এখান থেকে 0.08 পাচ্ছি, অর্থাৎ 6.04.0808, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি 0.8216, 6.1208। এটা হচ্ছে আমাদের এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট। এখন 7,500 টাকার ওপর আমি এইটাকে চাপিয়ে দিচ্ছি 6.1208। 4 ঘর আগের পয়েন্ট আছে মানে তলায় আমি 4টে শূন্য নিয়ে নিলাম, আর পার্সেন্টেজের জন্য আরও 2টো শূন্য এলো। তাহলে এই 2টো শূন্য আমি কেটে দিলাম এখান থেকে। 25 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 3, 25 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 400। ঠিক আছে, আচ্ছা 4 দিয়ে কাটছি এটাকে, 4×60 হচ্ছে এখান থেকে 60, মানে 4 × 3 = 12, 0 2, তলায় রয়েছে 100। ওপরটা গুণ করে দাও, 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 × 4 = 45, 459। তার পাশে দেখো 0.06, কারণ 2 ঘর আগে পয়েন্ট আছে, মানে আমাদের অ্যান্সার হচ্ছে কত এখানে অপশান এ 459 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট অ্যান্সার এটা। নেক্সট চলো, তাকে বলছে এখানে কি a + b - c = b + c - a, a + c - b এর অনুপাত যদি 4:5:9 হয়, তাহলে এইগুলোর অনুপাত আমাদের বার করতে হবে। এখন এইগুলোকে ধরে নাও যে এটা = 4, এটা = 5, আর এটা = 9। যদি 3টেকে যদি যোগ করি, তাহলে দেখো এখান থেকে একটা করে a কেটে যাবে, একটা করে a থাকবে, এই একটা c কেটে যাবে, আর একটা c থাকবে, অর্থাৎ এখান থেকে আমি a + b + c এর মানটা কত পাচ্ছি, মুখে মুখে করো, দেখো 5 × 4 = 9, 9 18 পাচ্ছি আমরা। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা মেন ইকুয়েশন। ঠিক আছে, এখন দেখো যদি আমি 18 থেকে, অর্থাৎ a + b + c থেকে যদি আমি প্রথমটা বিয়োগ করি, কি পাবো, a + b কেটে যাবে, 2c পাবো না এখান থেকে। দেখো c আর c যোগ করলে কত হয় 2c, অর্থাৎ 2c = পাবো 18 মাইনাস এই 4টা বিয়োগ করছি আমি, 18 - 4 মানে পাচ্ছি এখান থেকে 14। তা c এর মান কত পাচ্ছি এখান থেকে 7। একই রকমভাবে দেখো যদি পরেরটা বিয়োগ করি, b + c কেটে যাবে, 2a পাবো, 2a মানে 18 থেকে 5 বিয়োগ করা মানে কত পাচ্ছি এখান থেকে আমরা, দেখো এর মানটা কত পাচ্ছি 18 থেকে 5 বিয়োগ করা মানে 13, আর তলায় একটা 2 হবে, কারণ এখান থেকে 2a পাচ্ছি আমরা। আচ্ছা একই রকমভাবে দেখো যদি আমি এখান থেকে a + c বিয়োগ করি, তাহলে b পেয়ে যাবো। b এর মানটা কত পাবো, দেখো 18 থেকে 9 বিয়োগ করা মানে 9/2। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে আমার a - b, c - b আর হচ্ছে c - a, এটার অনুপাতটা বার করা।
তাহলে a মাইনাস বি, তার মানে কি 13 থেকে 9 বিয়োগ, তলায় দেখো প্রত্যেকে 2 রয়েছে, মানে 4 এর 2 মানে 2 হয়ে গেল এটা, ঠিক আছে। c মাইনাস বি, তার মানে কি 7 থেকে 9/2 বিয়োগ, অর্থাৎ 14 মাইনাস 9 মানে 5 এর 2 হলো। নেক্সট দেখো আর কি আছে, দেখো এখানে সি মাইনাস এ পড়ে আছে, মানে দেখো 7 থেকে 13/2 বিয়োগ মানে 14 মাইনাস 13 মানে 1 এর 2, অর্থাৎ এখান থেকে পেয়ে যাচ্ছি আমি 4:5:1। একটু এটা মুখোমুখি না করলে কিন্তু এটা বড় হয়ে যাবে, 4:5:1। নেক্সট চলো, তাকে বলছে মিশ্রণে অ্যালকোহল ও জলের অনুপাত বলছে 3:4। 8 লিটার জল মেশালে অ্যালকোহল ও জলের অনুপাত কত হচ্ছে না 5:8। তো মিশ্রণের প্রকৃত পরিমাণটা কত, তাহলে অ্যালকোহল আর হচ্ছে ওয়াটারের অনুপাতটা কত রয়েছে এখানে 3:4। তো 8 লিটার জল মেশাচ্ছে, তার জন্য কি হচ্ছে অনুপাতটা না 5:8 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস দেখো, এখানে অ্যালকোহল তো আর মেশাইনি, অ্যালকোহল সেম থাকবে, মানে 5টাকে আমি কি করব না কোনোভাবে আমি যদি 3-এ আনতে পারি, অর্থাৎ 0.6 দিয়ে গুণ করলে কিন্তু এটা 3-এ চলে আসে। তাহলে এপারে গুণ করছি মানে আমাকে এপারেও গুণ করতে হবে 0.6 দিয়ে, কত পাচ্ছি আমি 4.8, মানে 4 ছিল হয়ে গেছে কত না 4.8 মানে 0.8। এখন এই 0.8 সমান হচ্ছে 8 লিটার, আর কিছুই না। এই যে 8 লিটার জল মিশিয়েছে তার মানে কি এই 0.8 যেটা বেড়েছে সেটা সমান 8 লিটার। তাহলে এখান থেকে 1 সমান কত না 10 লিটার। আমার চেয়েছি কি এখানে মিশ্রণের প্রকৃত পরিমাণ, মানে 3 আর 4 যোগ করে কত হয় না 7। তো 7-এর মান কত হবে 10 লিটার ইন্টু 7 মানে হচ্ছে এখান থেকে 70 লিটার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তাকে বলছে এখানে এক্স ওয়াইয়ের দ্বিগুণ সময় নেয়, জেড এর 3 গুণ সময় নেয়, তাহলে একটা কাজ সম্পন্ন করতে তারা একসাথে কাজ করলে এটা 2 দিনে সম্পন্ন হয়, তাহলে ওয়াই একা কাজটা কদিনে সম্পন্ন করবে। তাহলে এক্স ওয়াই জেড এর সময়গুলো আমি আগে বার করি। ধরলাম জেড কাজ করে এক্স দিনে, তাহলে এক্স কাজ করছে 3x দিনে, আবার সেটা কিন্তু আবার ওয়াই এর দ্বিগুণ, অর্থাৎ নিশ্চয়ই ওয়াই কত আছে নিশ্চয়ই 3x/2, ঠিক আছে। তো অনুপাতটা করলে কত পাচ্ছি এখান থেকে আমরা 6:3:2, এটা হচ্ছে আমার টাইম রেশিও। আমার দরকার কি এখান থেকে এফিসিয়েন্সি রেশিও, মানে 1:6:1:3:1:2, 6 দিয়ে গুণ করলে এখানে পাচ্ছি আমি 1, এখানে পাচ্ছি আমি 2, এখানে পাচ্ছি আমি 3। তাহলে দেখো মোট এফিসিয়েন্সি কত হলো 3 2 5 1 6, ঠিক আছে। 2 দিনে কাজ সম্পন্ন করেছে বলছে, অর্থাৎ 6 × 2 এটা হচ্ছে আমাদের মোট কাজ। টোটাল ওয়ার্ক কত হলো তাহলে 12 ইউনিট। এখন এই 12 ইউনিট কাজ যদি ওয়াই একা করে কতদিন সম্পন্ন করবে, কারণ ওয়াইয়ের এফিসিয়েন্সি কত না 2, তাহলে রিকোয়ার্ড টাইম কি হবে মোট কাজ হচ্ছে 12, এফিসিয়েন্সি কত না 2, তার অ্যান্সার হবে কত না 6 দিন। 6 দিনে কিন্তু কাজটা করতে পারবে। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তাকে বলছে এখানে একটা ইস্ত্রি 210 টাকায় কেনা হয়, এটার এমআরপি নির্ণয় করো যদি এটির ওপর 5% ছাড় দেওয়ার পরও 90% লাভ হয়। তা ধরলাম এমআরপিটা এমআরপি, ঠিক আছে, এর উপর 5% ছাড় দিচ্ছে মানে কি 95/100, এটা হচ্ছে আমাদের এখন বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যের উপর দেখো লাভটা বলছে কি বলছে বিক্রি করার পর কিন্তু 90% লাভ হচ্ছে, মানে 100 যদি আমি 190 করি তাহলে এখান থেকে আমি আবার সিপিতে ফিরে গেলাম, মানে কেনা দামে ফিরে গেলাম, যেটা সমান কত হচ্ছে না 210 টাকা, ঠিক আছে। 95 দিয়ে কাটলে হয় এখানে 2, 100 এখানে কেটে যায়, কোনো গুণ করলে পাচ্ছি এখান থেকে এমআরপির মানটা কত 420 টাকা। এমআরপি হচ্ছে 420। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, অমিত 5টি বিষয়ে গড়ে 72 করে নম্বর পায়, এগুলোর মধ্যে 3টে বিষয়ে গড় কত না 70, তাহলে বাকি বিষয়গুলো গড় কত, সোজা অঙ্ক একদমই, তো গুণ করে দাও। দেখো 5 × 10 360, তাহলে 5টা বিষয় মিলিয়ে কত 360, 3টে বিষয় মিলিয়ে কত না 70 × 3 করা মানে 210, তাহলে অন্তরটা কত এদের মধ্যে দেখতে পাচ্ছি আমি 50, 150, তাহলে 150 দুটো বিষয়ের গড় কত হবে তাহলে 75, ঠিক আছে। দুটো বিষয়ের সমষ্টি কত না 150, তাহলে গড় কত হবে না 75 হচ্ছে এখানে রাইট অ্যান্সার, সোজা অঙ্ক একদম। তাকে বলছে 8টে সংখ্যার অনুপাত বলছে 2:3:5:7 এবং তাদের গসাগু বলেছে এখানে 6, তার বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বর্গের সমষ্টি। দেখো যদি আমি এগুলোকে এক্স ধরতাম 2x 3x 5x 7x হতো, তাহলে একমাত্র মিল কি ছিল না এক্স, ওই এক্স এর মানটাই হচ্ছে 6, মানে সংখ্যাগুলো কি হবে জাস্ট 6 দিয়ে গুণ করে দাও। 6 7 42 হচ্ছে সব থেকে বড় সংখ্যা, আর 6 2 12 হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে 42 স্কোয়ার যোগ 12 স্কোয়ার, এটা আমাদের বার করতে হবে। 42 স্কোয়ার মানে কি এখান থেকে দেখো 21 21 441, 441 × 4 করা মানে 1764 প্লাস 144, এখানে পাচ্ছি আমি 8 0 1 1908 হচ্ছে এখানে রাইট অ্যান্সার, অপশান ডি, ঠিক আছে। নেক্সট চলো,
তাকে বলছে পি কিউ এর 220% হয়, তবে পি প্লাস কিউ এর কত শতাংশ কিউ হবে? তাহলে পি কি বলেছে এখানে? কিউ এর 220%, মানে 220/100। তো এখান থেকে আমি পি আর কিউ এর অনুপাত যদি বার করি তাহলে কী পাচ্ছি এখান থেকে না? 22:10, মানে 11:5। এইটা হচ্ছে রেশিও। এখন বলছে পি প্লাস কিউ এর কত শতাংশ হচ্ছে কিউ। ধরে নাও পি হচ্ছে 11, কিউ হচ্ছে 5, তাহলে পি প্লাস কিউ মানে কি? 16। 16-র মধ্যে কিউ দেখো কত না? 5। তাহলে 16-র মধ্যে 5 মানে 100-র মধ্যে কত? 4 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমি 4 পরিসং 100, 4 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমি 4 4 16, তাহলে 125 বাই হচ্ছে 4, 31.25 হচ্ছে আমাদের অ্যান্সার। কারণ 31 সালে গুণ করলে কত হয় না? 124 হয়। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো, এখানে মান নির্ণয় করতে বলেছে, আমরা আগে পাট করে করবো। এখান থেকে 2/5 এর 15/2, মানে এর মানে আগে হবে এটা 5 দিয়ে কালো হয় 3, 2 2 কেটে গেল, এখান থেকে 3 ইন্টু কী হবে তাহলে? 2 × 1 = 4, মানে কি 4টা যাবে ওপরে, তলায় যাবে আমার 9। 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 4/3, তাহলে 4/3 হচ্ছে এখান থেকে আসছে আমার। এবার থেকে দেখো 3 3 9 2 11/3, 11/3 ইন্টু 6, মানে এখানে পাচ্ছি আমি 2 22 পাচ্ছি। এখানে আছে কি 5 × 10 = 11/2, তাহলে ভাগ আছে, এটা উল্টে গেলে কি হয়? 1/22 হয়ে যাবে। কাটাকুটি করলে এখানে পাচ্ছি আমরা 1/4, তাহলে প্লাস হচ্ছে 1/4 মাইনাস কি আসবে এখান থেকে? 4/3 ইন্টু হচ্ছে 5/8, 4 দিয়ে কালো এখান থেকে পাচ্ছি আমরা 5/6, তাহলে 5/6, তাহলে লসগু করলে পাচ্ছি এখান থেকে 12, মানে 4 মানে 16 পাচ্ছি এখান থেকে, প্লাস 3 10, 19 থেকে 10 বিয়োগ করলে মানে 9 পাচ্ছি এখান থেকে, 9/12 মানে 3 দিয়ে কাটলে 3/4, 3/4 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার এখানে। নেক্সট চলো, তাকে বলছে একটা দ্রব্য ক্রয় মূল্যের এত গুণে বিক্রি হয়, অর্থাৎ সেলিং প্রাইসটা সিপির 11-র 8 গুণ। ঠিক আছে, তো এখান থেকে আমি এসপি বাই সিপি পেয়ে গেলাম, অঙ্ক শেষ। সেখানেই 11 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে কেনা দাম হচ্ছে 8 টাকা, তাহলে লাভ হচ্ছে কত না? 3 টাকা। 3 টাকা লাভ হচ্ছে 8 টাকার ওপর, তাহলে 100 টাকার ওপর কত লাভ হবে? 4 দিয়ে কালো পাচ্ছি এখানে 2, 4 দিয়ে কালো পাচ্ছি এখানে 25, তাহলে 75/2 মানে তোমার 37.5%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান সি। নেক্সট চলো, তো এখানে বলছে একটা লেনদেনের লাভের হার হচ্ছে ক্রয় মূল্যের 48%, যদি ক্রয় মূল্য 20% বৃদ্ধি পায়, সেক্ষেত্রে যদি বিক্রয় মূল্য একই থাকে, লাভের শতাংশ কত হ্রাস পাবে? তাহলে ধরলাম আমার কেনা দাম হচ্ছে 100 টাকা, তাহলে আমার বিক্রয় মূল্য কত হচ্ছে? নিশ্চয়ই 48, লাভ যোগ করে আমার হচ্ছে কত? 148। এখন যদি ক্রয় মূল্য আমার 20% হ্রাস পায়, তাহলে কত হয়ে যাচ্ছে? এটা 80 টাকা হয়ে যাচ্ছে। তাহলে 80 টাকার মালটা আমি বিক্রি করছি, বৃদ্ধি পায় বলেছে, এখানে 120 হবে, এটা 120, তাহলে 120 টাকার মালটা বিক্রি করছি আমি কততে না? 148-এ, মানে লাভ হচ্ছে কত এখন না? 28 টাকা লাভ হচ্ছে। তাহলে 28 টাকা লাভ হচ্ছে আমার 120-র উপর, তাহলে 100-র উপর কত লাভ হচ্ছে? 0 0 কাটে এখান থেকে, 4 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 7 3, অর্থাৎ 70/3% হচ্ছে এখন লাভ। ঠিক আছে, তাহলে আগে লাভ ছিল কত না? 48%। কতটা হ্রাস পেয়েছে? 48 থেকে 70/3 বিয়োগ করে দাও। এখানে পাচ্ছি দেখো কত পাচ্ছি আমরা? এখানে পাচ্ছি 144, 144 থেকে 70 বিয়োগ করা মানে 74/3, অর্থাৎ 3 24 অঙ্ক তো 72 হয়, এখান থেকে 72 মানে 2 3 মানে 6 6 বা 6-7%, 24.67% হচ্ছে এখানে হ্রাস পাচ্ছে। নেক্সট চলো, দেখো বলছে ক্রয় মূল্যের উপর 12% ছাড় দিয়ে একজন বিক্রেতা 18% লাভ করে, যদি ক্রয় মূল্য যদি এত টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? সিম্পল অঙ্ক, 16,500 টাকা, তার উপর 12% ছাড় মানে 88 বাই হয়ে গেল এখানে 100। এবার এর উপর লাভ চাপিয়ে আমি বিক্রয় করে দেবো 118 বাই হচ্ছে 100, এইটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। 0 0 এখান থেকে কাটে, 5 দিয়ে কালে হয় 33, 5 দিয়ে কালে পাচ্ছি এখান থেকে আমরা 20। ঠিক আছে, 4 দিয়ে কাটলে 4 দিয়ে না, আচ্ছা 2 দিয়ে কাটছি এটাকে, 2 দিয়ে কালে পাচ্ছি এখান থেকে 44, এখানে থাকুক আমার 10, কারণ তলায় 10 থাকলে আমার সুবিধা আছে। তো এখান থেকে 11 আছে, এখান থেকে 11 আছে, 11 11 121, 121, আর এখানে আমি পাচ্ছি 12, অর্থাৎ 12 করা মানে 12কে 12 2 হাজার 1, 24 25-এর 5 হাজার 2, 12কে 12 দিয়ে 14, 1452 পাচ্ছি। 1452 সাথে, আচ্ছা 1452 সাথে কিন্তু 100 প্লাস 18, এইটাকে গুণ করবো, তলায় আমি আবার একটা 10 রেখেছি, তাহলে 1452 00 এখানে থাক। 1452 সাথে আমি 18 গুণ করে দিচ্ছি, 18 2 36, 6 হাজার 3, 5 18 90 3 93, 3 হাজার 9, 4 18 72 9 81, 1 হাজার 8, 18 কে 18 9, 18 1 26, 26136, 26136, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি 36317, 17133, 17133.6। তো এটা পাচ্ছি আমি অ্যান্সার, দেখো অপশান ডি হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট চলো,
তাকে বলছে এখানে 243 মিটার দীর্ঘ একটা ট্রেন 60 কিমি/ঘন্টা বেগে 42 সেকেন্ডে আর টানেলকে অতিক্রম করছে। টানেলের দৈর্ঘ্য, টানেল হোক ব্রিজ হোক, তার মানে কি নিজের দৈর্ঘ্য প্লাস সেই টানেলের দৈর্ঘ্য মোট অতিক্রম করছে এটা। ঠিক আছে, কত বেগে? 60 কিমি/ঘন্টা বেগে, মানে 60 × 5 = 18 ইন্টু সময়টা কত না 42 সেকেন্ড। 6 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 3, 6 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে 7, 3 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 20, তাহলে 20 পাচ্ছি 100, এখানে পাচ্ছি আমি 700। তাহলে এর মানটা কত হবে এখান থেকে? 7, 4 × 5, দেখো 57 দিয়ে লাস্টে দেখো 457 হচ্ছে আমাদের অ্যান্সার এখানে। ঠিক আছে, 457 অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে নির্দিষ্ট মূলধনকে 20% চক্রবৃদ্ধি সুদে 2 বছরের জন্য রাখা হয়। এটি 964 টাকা বেশি সুদ দেবে যদি বার্ষিকের পরিবর্তে আমরা অর্ধবার্ষিক পর্বে হিসেব করি। তাহলে মূলধনের পরিমাণটা কত আমাদের এখান থেকে বার করতে হবে। তো আমরা এটা কিন্তু এফেক্টিভ রেট ধরে করে নেবো। দেখো যদি আমি বার্ষিকে রাখি তাহলে কী হবে, 20% থাকবে, 20% করে 2 বছরের হিসেব। অর্ধবার্ষিক হয়ে যাওয়া মানে কী হবে না, 20%টা হয়ে যাচ্ছে এখন 10%, আর সেটা কিন্তু 4 বার হবে। 10% করে 4 বার, কারণ 6 মাস অন্তর 2 বছরে 4টে টার্ম হয়। এখন এটাকে মার্চ করলে পাচ্ছি এখান থেকে 40 + 400/4 মানে 4, মানে 44% পাচ্ছি। এটা এফেক্টিভ রেটটা কত পাচ্ছি আমি? 44। আর এখান থেকে প্রতিটাকে আমাকে মার্চ করে দেখতে হবে। দেখো 10 মার্চ করলে পাই কত আমরা এখান থেকে? 21 পাই, আর এখান থেকে পাই আমরা 21। দেখো একটু মুখোমুখি করে নিতে হবে এটা। এখন 21 মার্চ করলে কত পাচ্ছি না 42, আর পাচ্ছি আমরা এখান থেকে 4.41 মানে 46.41। ঠিক আছে, তাহলে আলটিমেট গ্যাপটা কত হলো? এটা 44%, এটা কত 46.41%, মানে 2.41%-এর গ্যাপ। এই গ্যাপটার জন্যই কিন্তু এত টাকা বেশি সুদ দিচ্ছে, অর্থাৎ পির ওপর 2.41%, মানে এখানে আমি পার্সেন্টের জন্য একটা 100 নিলাম আর পয়েন্টের জন্য আর একটা 100 নিলাম, সমান কত 964। 4 দিয়ে কালো দেখো 4 × 4, 496 হয়ে যায়। তার পির মানটা কত পাচ্ছে এখান থেকে? 40,000 টাকা। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। এফেক্টিভ রেট ধরে করলে কিন্তু অঙ্কটা অনেক সোজা হয়। নেক্সট চলো, তাকে বলছে এখানে 5 অঙ্কের ন্যূনতম সংখ্যাটি নির্ণয় করো যেটি 18, 21, 24 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয়। দেখো এমনি প্রসেসে করলে কি হয় না, আমরা এর কী করবো, প্রথমে এলসিএম করব। এলসিএম দিয়ে আমরা কি করব না 5 অঙ্কের সব থেকে ছোটো সংখ্যা অর্থাৎ 10,000কে আমরা কিন্তু ওটা দিয়ে ভাগ করব, করে রিমাইন্ডার যেটা থাকবে সেখান থেকে বিয়োগ টিয়োগ করে আমরা অ্যান্সারটা আনবো। কিংবা আমরা এখানে বুদ্ধি করতে পারি, দেখো 18 মানে কি 3 আছে এর মধ্যে, এখানেও 3 আছে, মানে দেখো সংখ্যাগুলো তাহলে 3 দ্বারা বিভাজ্য হবে। দেখো 8 × 1 = 9, মানে এটা হচ্ছে এখান থেকে 8 × 6 = 14, 14, 2 × 16, 1 × 17, দেখো এটা হচ্ছে না, এটা বাদ হয়ে গেল। 3 × 4, 2 × 6, দেখো এটাও হচ্ছে। 6 × 7, দেখো এটা হচ্ছে না। তাহলে বি আর ডি এখানে বাদ দিয়ে দিলাম, হয় এ হবে নয় সি হবে। এইবার দেখো 24-এর মধ্যে কি আছে না 4 আছে, আবার দেখো 4 থাকা মানে কি না 4 থাকা মানে, আবার দেখো 24 মানে কি, আবার 8ও আছে এর মধ্যে, 8 × 3। দেখো 4 থাকা মানে কি না শেষ দুটো ডিজিট কিন্তু 4 দ্বারা ভাগ যাবে, তাই না? দেখো এখানে 80টা কিন্তু ভাগ যাচ্ছে, 10টা কিন্তু ভাগ যায় না। যদি আমি 8 দিয়েও দেখি শেষ 3টে ডিজিট 8 দিয়ে ভাগ যাবে যদি 8 দ্বারা বিভাজ্য হতে হয়। দেখো তাহলে এটা ঠিকই আছে এখানে, কিন্তু এখানে কিন্তু ঠিক নেই। তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশান এ হচ্ছে আমার এইটা 2080। করার দরকার নেই, জাস্ট এইভাবে অপশান টেস্ট করে দিতে পারলাম আমরা। নেক্সট চলো, দেখো বলছে বৃত্তাকার বাগানের পরিসীমা হচ্ছে কত না 506 মিটার, 14 টাকা পার মিটার স্কোয়ার রেটে বাগানটাকে লেভেল করতে কত খরচ হবে? অর্থাৎ আমার এখানে দরকার কি মিটার স্কোয়ার মানে ক্ষেত্রফল দরকার আমার, আর কি দরকার হবে? পরিসীমা দিয়ে দিয়েছে, তাহলে 2 × π × r কত হচ্ছে এখান থেকে না 506, 22 দুগুণে 44 পাচ্ছি এখান থেকে আমরা 66, মানে 22 3 হচ্ছে 66। আচ্ছা এখান থেকে আর এর মানটা পাচ্ছি এখান থেকে 23 × 7 হচ্ছে 2, একটু বড় সংখ্যা। ক্ষেত্রফলটা কী হবে আমার? দেখো পাই r স্কোয়ার মানে 22-এর 7 × r² মানে কি 23 × 7/2, আবার 23 × 7/2 ইন্টু কী হবে, দেখো এই রেটটা এক গায়ে গুণ করে দিচ্ছি আমি, তাহলে আমার টাকাটা বেরিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার টাকার পরিমাণ। ঠিক আছে, 14 টাকা গুণ করে দিলাম এখান থেকে। এখন দেখো 7 দিয়ে 14 কাটলে পাচ্ছি এখান থেকে 2, 2, 2 এখানে কেটে গেল এটা। আচ্ছা আর কি কাটা যাবে? 2 দিয়ে কাটলে এখানে পাচ্ছি আমি 11, আর তো কাটাকুটি করার জায়গা নেই। দেখো 23 গুণ করলে পাচ্ছি এখান থেকে 529, 529 সাথে 11 গুণ করা মানে এখানে পাচ্ছি আমি 9, 9 2 11, 1 হাতে রইল আমাদের 1, 52 5 57 1 58, 5819। এখন 5819 × 7 × 7 এই গুণটা করে নিতে হবে আমাকে। 7 রং দেখো 7 দিয়ে গুণ করে দিচ্ছি আমি, দেখে 7 রং 63, 3 হাতে রয়েছে আমাদের 6, 7 × 7 = 6, 13, 3 হাতে রয়েছে আমাদের 1, 56 × 57, 7 হাতে রয়েছে আমাদের 5, 5 সাথে 35, আর 5-এ কত হচ্ছে না 40, 40,
733 ইন্টু আরও একটা 7 ইন্টু আরও একটা 7, তার মানে 3 7 21-এর 1 হাতে রয়েছে 2, 3 7 21 2 23-এর 3, 23-এর 3 হাতে রয়েছে আমাদের এখানে 2, 49 2 51-এর 1 হাতে রয়েছে আমাদের 5, 5 বসে গেল, 4 7 28, 285131, 285131। পরীক্ষা হলে সাবধানে গুণটা করতে হবে। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলো। তাকে বলছে এ এর 10% যদি বি হয় তাহলে বি পার্সেন্টের 20 কোনটির সাথে সমান? তাহলে এ 10% মানে কি না, এ ইন্টু 10/100 সমান সমান হচ্ছে বি। তো এখান থেকে বলতে পারি কি আমি, এ সমান সমান 10b। ওকে, দেখো বি পার্সেন্টের 20 মানে কি, b/100 ইন্টু 20। এখন দেখো বির মান কি জানি আমরা, দেখো আমি এখান থেকে বলতে পারি কি, বি সমান সমান a/10 বলতে পারি আমি, কারণ এখানে সবটা এ দিয়ে রয়েছে, a/10। তাহলে a/10 মানে কি, a 10 ইন্টু 100, ওপরে একটা দেখো 20 রয়েছে, তো দেখো একটা সময় যদি কেটে দিই তাহলে কি হচ্ছে না, a ইন্টু 2/100, 2/100 মানে কি বোঝায় না, 2%কে বোঝায়, অর্থাৎ a এর 2%। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো এখানে মান নির্ণয় দিয়েছে। এখানে প্রথমে আমরা এই ভাগের কাজটা করে নেবো, তাহলে 3-এর 7 ইন্টু কি হচ্ছে না, 7-এর 3 ইন্টু আবার 3-এর 7 রয়েছে একটা, তো এটা কেটে গেল, এখান থেকে জাস্ট 3-এর 7 পড়ে থাকছে। তোরা দেখো কি থাকছে, আগে আমি এর কাজটা করবো, তাহলে 3-এর 7 ইন্টু ভাগটাকে আমি ইন্টু করে দিচ্ছি, 7 7 49-এর 9, 7 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে 7, 3 দিয়ে কাটা পাচ্ছি আমরা 3। দেখো কাটাকুটি তো যাবে না, 3টা যাবে ওপরে, মানে 9 হচ্ছে 49, আর এখানে একটা 949 রয়েছে বিয়োগে, তাহলে বিয়োগ করলে কী হবে, 0 পাবো আমরা। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তাকে বলছে এখানে 5,000 টাকার ওপর 2 বছরে বার্ষিক 8% হারে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে অন্তরটা কত? তো এখানে 5,000 টাকা হচ্ছে আমার সাম, অর্থাৎ মূলধনটা, এটা ডিফারেন্সটা কী হবে না, ডি ধরলাম, 100/8 দুবার নেবো আমি, 100/8 দুবার নেবো। ঠিক আছে, আচ্ছা দেখো ঠিকই আছে, আশা করি সাম সমান ডিফারেন্স। দেখো এখান থেকে দুটো শূন্য এখান থেকে কেটে গেল। ঠিক আছে, 50 দিয়ে 100 কাটা পাচ্ছি এখান থেকে আমরা 2, 2 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা 4, 4 আসতে কত হয় না 32, আর ডি সমান কত পাচ্ছি এখান থেকে 32, 32 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান ডি। নেক্সট চলো, তাকে বলছে x/2 যদি 4/9 হয়, 2/x যদি 3/4 হয়, তাহলে y এর মানটা কত? দেখো 2/x সমান কি না 3/4, তাহলে x এর মানটা কত পাচ্ছি এখান থেকে 8-এর 3 পাচ্ছি আমরা এখান থেকে, আর এপার থেকে আসছি কি না x সমান 2y সমান 4/9, x এর মানটা 8-এর 3 বসিয়ে দাও, তাহলে 8/6y হয়ে যাচ্ছে এখান থেকে 4/9। ঠিক আছে, কোনো গুণ করে দেখো 8 লং 72, 4 24, মানে কাটাকুটি করলে কী হয় না, ওয়ার মান পাচ্ছি এখান থেকে 3, ওয়ার মান 3 হচ্ছে এখানে অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তাকে বলছে এবিসি একটা কাজ 5 দিন 6 দিন এবং 8 দিনে সম্পন্ন করতে পারে, তারা যদি একসাথে কাজ করে, কাজের জন্য তোরা 2,950 টাকা পাচ্ছে, তাহলে বি কত টাকা পাচ্ছে? দেখো কাজের রেশিও কী হয়, তাদের এফিসিয়েন্সি রেশিওতে কিন্তু এই টাকাটা ভাগ হবে, তো এ বি আর হচ্ছে সি। এফিসিয়েন্সি কী হবে, দেখো 5, 1-এর 5, 1-এর 6 আর 1-এর 8 করে দাও, দিনটাকে উল্টোলে কী হয়, এফিসিয়েন্সি পাই আমরা। ঠিক আছে, এখন দেখো লসাগু করলে কত পাচ্ছি, 120 পাচ্ছি, মানে এখানে পাচ্ছি আমি 24, প্রত্যেকটাকে আমি 120 দিয়ে গুণ করছি, তাহলে 5 সঙ্গে 120 পাচ্ছি, এখানে 20 পাচ্ছি, এখান থেকে এখানে পাচ্ছি আমরা 15। ঠিক আছে, দেখো মোট যোগ করো 44 আর 15 কত হয় না 59, এখন 59 সমান হচ্ছে 2950, তাহলে 1-এর মানটা কত হবে না 5 দিয়ে গুণ করে পাচ্ছি, মানে 1 সমান হচ্ছে 50। ঠিক আছে, আমার চেয়েছি কি এখানে বি কত টাকা পাবে, মানে 20-এর মানটা কত হবে না 20 × 50 সমান কত হচ্ছে না 1000 টাকা, 1000 টাকা হচ্ছে এখানে রাইট অ্যান্সার। অপশান বি। নেক্সট চলো, তাকে বলছে এখানে একজন বিক্রেতা দুটো দ্রব্য এ এবং বি 600 টাকায় কিনছে, সে এ কে 20% লাভে বি কে 10% ক্ষতিতে বিক্রি করছে, সে যদি মোটের ওপর 8% লাভ করে থাকে, তাহলে এ দ্রব্যটির ক্রয় মূল্য কত? এটা আমরা অ্যালিগেশন দিয়ে করব। এ আর বি এক টাকায় বিক্রি করছে 20% লাভে, এক টাকায় বিক্রি করছে -10% লাভে, মানে ক্ষতি মানেই তো -10% লাভ। আচ্ছা মোটের ওপর কত লাভ হচ্ছে না 8%, অ্যালিগেশন লাগাও, তো এখান থেকে পাচ্ছি আমি 18, এখানে পাচ্ছি আমি বিয়োগ করলে পাচ্ছি 12, রেশিও করলে পাচ্ছি এখান থেকে 3 আর 2, 3 আর 2 যোগ করলে কত হয় না 5, এই 5 সমান কত হচ্ছে না 600, এটা হচ্ছে আমার মোট কেনা দামটা। তাহলে 1 সমান কত পাচ্ছি এখান থেকে 120। কী চেয়েছে আমার এখানে, এ দ্রব্যটার ক্রয় মূল্য, মানে 3-এর মানটা চেয়েছে আমার এখান থেকে, 3 × 120 সমান কত পাচ্ছি এখান থেকে 360, 360 হচ্ছে এখানে অ্যান্সার। আচ্ছা লাস্ট অঙ্ক চলো, তাকে বলছে 8 জন ব্যক্তির গড় ওজন 2.5 কেজি বৃদ্ধি পায়, যদি নতুন এক ব্যক্তি তাদের মধ্যে 50 কেজি ওজনের একজনকে রিপ্লেস করে, তাই নতুন ব্যক্তির ওজনটা কত হবে? ঠিক আছে, তো নিশ্চয়ই যে আসছে সে নিশ্চয়ই 50-এর থেকে বেশি নিয়ে আসছে, কারণ সে আসছে বলে 8 জন ব্যক্তির গড় 2.5 করে বাড়ছে, তাহলে কতটা এক্সট্রা নিয়ে আসছে না 8 × 2.5 এক্সট্রা নিয়ে আসছে, এখান থেকে পাচ্ছি আমি 20,
এখানে আছে 50 মানে 70 কেজি তার ওয়েট, 70 কেজি তার ওয়েট। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এই ছিল এই ক্লাসটা ভালো লাইক করো, নিজেরা কতগুলো পারছো অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করো সবার সাথে, সাবস্ক্রাইব করে পরের পার্টগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।